হয়ে গেল চ্যাপা শুটকি ভর্তা, লাউয়ের খোসা দিয়ে মজাদার একটা ভর্তা। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আমি ভর্তা করব লাউয়ের খোসা দিয়ে। এটা চ্যাপা শুটকি, কেউ এটাকে বলে সেদর শুটকি, আবার আমাদের ওইদিকে বলে চ্যাপা শুটকি, এক একজন এক একটা বলে, আবার কেউ বলে পুটি শুটকি। তো এই শুটকিটার ঘ্রাণ অনেক সুন্দর। এটা আমি লাউয়ের খোসা দিয়ে ভর্তা করব, নতুন একটা ভর্তা। কারণ এখন যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কোনো জিনিসেই ফেললা না, এজন্য শুটকি দিয়ে আমি লাউয়ের খোসাটা এখন ভর্তা করব। আর ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি মরিচ, নিয়েছি একদম ঝাল মরিচ নিয়েছি 4টা লাল, তারপর নিয়েছি রসুন, আর আমি নিয়েছি পেঁয়াজ। পরে আমি অন্য উপকরণগুলো অ্যাড করব। তো আমি এখন শুটকিটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি লাউয়ের খোসাটা 5 মিনিটের জন্য সেদ্ধ করতে বসাই দিলাম। 5 মিনিট পরে আমি লাউয়ের খোসাটা নামিয়ে নেব। তো এই তো আমার লাউয়ের খোসাটা হয়ে আসতেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো কাঁচামরিচটা, লাল কাঁচামরিচ। আর রসুনটা যেহেতু একটু শক্ত, সেদ্ধ হতে সময় লাগে, এর জন্য আমি রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু পরে দেব। আমি আর একটু করে নিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে আমি নামিয়ে ফেলবো। এই যে সেদ্ধ হয়ে আসতেছে, বাকিটা আমি তেলের ওপর ভেজে নেব। সবুজ একটা ভর্তা হবে, দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা হবে। আমি আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, একটু পরে নামিয়ে নেব। এই যে শুটকিটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। কারণ এই শুটকিটার অস্তিত্ব কিছুই থাকবে না, কিন্তু এর ফ্লেভারটা থাকবে ভর্তার মধ্যে, একদম গলে যাবে। আর আমি সাথে দিয়ে দিচ্ছি, কেটে নিয়েছিলাম যে 3টা বড় সাইজের পেঁয়াজ, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে নেব, নিয়ে একটু সেদ্ধ করে নেব। এই যে পানিটা একদম শুকায় আসছে, আর শুটকিটা ছোলার মধ্যে, লাউয়ের খোসার মধ্যে একদম মিক্স হয়ে গেছে। আমি এখন সেদ্ধও হয়ে গেছে। আমি এখন সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এটাকে বাটবো। এই যে একদম হয়ে আসছে, চিকন হয়ে আসছে, দেখেন খুব সুন্দর হয়ে আসছে। আর শুটকিটা মিলে গেছে। আমি আরও 10 মিনিটের মতো আলতো আছে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে ভর্তা করতেছি। এর মাঝে আমি কয়েকবার লাড়া দিয়েছি, তো স্কিপ করে গেছি, এই জন্য আপনাদেরকে বললাম যে আমি আরও 10 মিনিটের মতো ভেজে নিয়েছি সরিষার তেলের মধ্যে। এখন আমি এই যে ভর্তাটা করে নিচ্ছি পাটার মধ্যে। এভাবে আমি পুরো ভর্তাটা করে নেব। ভর্তাটা হয়ে গেছে করা। আমি এখন শুধু লবণটা মিক্স করব। এখানে আমি আর সরিষার তেল মিক্স করব না, কারণ সরিষার তেল আমি পর্যাপ্ত পরিমাণ দিয়ে ভেজে নিয়েছি। শুধু আমি লবণটা স্বাদ মতো অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করবেন। আর শুটকির ভর্তাতে বেশি লবণ হলে খেতে ভালো লাগে না, আপনারা জানেন। আমি এখন মেখে নিচ্ছি ভর্তাটাকে, একবারে মিহি করে নিয়েছি আমি। এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক মজা। হয়ে গেছে ভর্তাটা এখন আমার। পাটায় একদম বেটে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। লাউয়ের ভর্তাটা হয়ে গেছে। আমি এখন লাউয়ের ভর্তার সাথে কাঁচা ধনে পাতাটা অ্যাড করব, এজন্য আমি এখন ধনে পাতাটা বেটে নেব। বেটে নিয়ে আমি লাউয়ের খোসাটা ভর্তাটা অ্যাড করে দেব। এই যে ধনে পাতাটা ভর্তা হয়ে গেছে, আমি এখন এটাতে লাউয়ের ভর্তার সাথে অ্যাড করে দিলাম। কাঁচা ধনে পাতার ফ্লেভারটা খুবই সুন্দর হয়, স্মেলটা এত সুন্দর আসতেছে যা বলার মতো না। আমি এটাই লবণ অ্যাড করেছি স্বাদ মতো। সরিষার তেল অ্যাড করব না আর, কারণ সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে আমি ভেজে নিয়েছি। এটা আপনারা গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সাথেই থাকবেন। এই যে হয়ে গেল মজাদার হয়ে গেল মজাদার চ্যাপা শুটকি, লাউয়ের খোসা দিয়ে চ্যাপা শুটকির ভর্তা। গরম ভাতের সাথে খেতে খুবই মজা।